রাস পূর্ণিমার শুভ তিথিতে এই তিনটি সবজি খাওয়া থেকে একটু বিরত থাকবে। শুধু আপনি নয়, যাদের বাড়িতে রাধাকৃষ্ণের পুজো হবে তারা তো খাবেনই না, যাদের বাড়িতে পুজো হবে না, যারা পালন করছেন না পূর্ণিমা, তাদেরও মাথায় রাখতে হবে এই তিনটি সবজি খাওয়া থেকে আপনাদের বিরত থাকতে হবে। কোন তিনটি সবজি তার আগে আমি বলি কোন কোন কাজ আপনি এই দিন করবেন না। এই দিন দুটো কাজ কিন্তু ভুল করেও করবেন না। একটি হলো তুলসী গাছকে স্পর্শ করবেন না। তুলসী গাছ স্পর্শ করা কিন্তু এই দিন অশুভ বলে মনে করা হয়। এর সাথে সাথে চুল, নখ, দাড়ি কিন্তু আপনারা কাটবেন না। এই দুটো কাজ করা থেকে একটু বিরত থাকুন। তবে যদি আর্থিক দিকের সমস্যা আপনার লেগে থাকে তাহলে কিন্তু তুলসী মঞ্জুরি দিয়ে একটা কাজ করতে পারেন। কি করবেন? রাস পূর্ণিমার শুভ তিথিতে যখন শুভ তিথিটা পড়ছে সেই সময় আপনি কি করবেন? তুলসী মঞ্জুরি রাধারানীর পদযুগলে অর্পণ করবেন এবং করার সময় আপনি আপনার যে অর্থ সংক্রান্ত সমস্যাটা আছে সেটা কিন্তু 3 বার মনে মনে বলবেন। দেখবেন আপনার কিন্তু জীবন থেকে সেই সমস্যাটা আস্তে আস্তে কেটে যাবে। এবার মনে প্রশ্ন আসতেই পারে, তুলসী গাছে যদি হাতি না দিতে পারি তাহলে তুলসী মঞ্জুরিটা তুলব কী করে? আগের দিন আপনি সেই তুলসী মঞ্জুরি তুলে গঙ্গা জলে রেখে দেবেন। তার পরের দিন সেই তুলসী মঞ্জুরিটা আপনি ভগবান রাধারানীর পদযুগলে অর্পণ করবেন। ঠিক আছে? এই কাজটি যদি আপনি করতে পারেন আপনার আর্থিক দিকের সমস্যা কিন্তু কেটে যাবে। ভগবানকে আপনি যে ভোগই নিবেদন করেন না কেন, আপনি যদি মিছরি, আতপ চাল এবং গরুর দুধ দিয়ে একটি পায়েস তৈরি করে ভগবানকে অর্পণ করতে পারেন, খুব ভালো ফলাফল কিন্তু আপনি জীবনে লাভ করতে পারবেন। আপনার পছন্দের যে কোনো একটি ফল কিন্তু ভগবানকে দিতে পারেন, অর্পণ করতে পারেন। আপনার মনস্কামনা জানিয়ে কিন্তু সেই ফলটা ভগবানকে ভোগ হিসাবে দিতে পারেন। এর সাথে সাথে আপনাকে মাথায় রাখতে হবে এই শুভ তিথিতে পূর্ণিমা যারা করবেন তারা তো খাবেনই না, যারা পূর্ণিমা পালন করবেন না তাদের প্রত্যেকেরও কিন্তু এই তিনটি সবজি খাওয়া থেকে একটু বিরত থাকতে হবে। পুঁই শাক, কলমি শাক আর পালং শাক, এই তিনটি সবজি খাবেন না। তার সাথে শিম আর শিম জাতীয় যে কোনো খাবার যেটার মধ্যে দানা আছে এই সবজিগুলো একটু খাওয়া থেকে বিরত থাকবেন। মাছ, মাংস, ডিম, মুসুর ডাল, মাশরুম জাতীয় খাবার খাওয়া থেকেও একটু বিরত থাকবেন। এই নিয়মগুলো যদি আমরা ভক্তি ভরে নিষ্ঠার সাহায্যে পালন করতে পারি, ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ কিন্তু আপনারা দ্বিগুণ লাভ করতে পারবেন। এই দিন বেশ কয়েকটি কাজের মাধ্যমে আমরা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে পারি এবং ভগবান রাধারানীর আশীর্বাদও কিন্তু আমরা লাভ করতে পারি। তবে কিন্তু সেটাকে নিষ্ঠা এবং ভক্তির সাথে আমাদের পালন করতে হবে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটি একটু শেয়ার করে দিন যাতে সকলে জানতে পারে।